পেটুক বাঙালি, তার গল্প অজস্র, খাওয়ার প্রতি প্রেম তার নিরন্তর, অসীম। সকাল শুরু হয় কচুরি আর জিলিপি দিয়ে, চায়ের কাপে ভিজে যায়, স্নেহে মিশে তৃপ্তি পায় তাতে। দুপুরবেলা ভাত আর সর্ষে ইলিশ, পাতে চাই এক চিমটি কাশ্মীরি মিষ্টি লঙ্কার রং। ডালের সাথে আলু ভাজা, খাসি মাংসের শোভা, পেটের খিদে মেটে না, যতই দাও সে আহ্লাদ। সন্ধ্যায় আসে ফুচকা আর ঘুগনি মেলা, মশলার ঝাঁঝে মন হয় উচ্ছ্বাসে ভরা। বন্ধুর সাথে লুচি আর ছানার পাতুরি, বলে পেট ভরলেও মন তো ভরেনি এখনো পড়ি। রাতের খাওয়া জমজমাট, বিরিয়ানি বা চাউমিন, সঙ্গে থাকে চাটনি আর মিষ্টি কারুকাজে টিনটিন। মিষ্টি দই, রসগোল্লা, অথবা সাদা সন্দেশ, এইবার পেটুক বলে শেষ, সত্যি এবার শেষ। তবে পরের দিন ভোর, গল্প একই শুরু, পেটুক বাঙালি বলে আজ নতুন রসনা খুঁজে লুরু। এমনই তার জীবন, খাবারেই যে সুখ, খাওয়া। আর পেটুক বাঙালি যেন এক আদর্শ যোগ। শীতের সকালে কুয়াশার চাদর, জমে আছে মাঠে নরম ঘাসের কর। সোনালি রোদ্দুর ফোটায় ফোটায় ঝরে, জমাট শিশির জলে মুগ্ধ হৃদয় ভরে। পাখির কুজন কানে মিষ্টি সুর তোলে, মাটির গন্ধে মন হারায় সহজ পথে। হিমেল বাতাসে গাছের পাতায় দোল, শীতের ছোঁয়ায় যেন জাগে নতুন রোল। ছোট্ট কুটিরে ধোয়া ওঠে রান্নার ঘর, খেজুর রস ভরে মাটির হাড়ির অপর। খেজুর রসের সাথে পিঠার ঘ্রাণ মিলে, জীবনের সুর যেন শীতের ছন্দে ঘিলে। এমন শীতের সকাল কাটুক চিরকাল, কুয়াশার চাদরে মিশুক সুখের পাল। প্রকৃতির মায় বন্দী হোক মন, শীতের রূপে ভরে উঠুক জীবন। একদিন এক গাধা, নাম তার বাবলু, ভাবল নিজেরে বুদ্ধিমান, যাবে শহরের রাস্তা ভুলু। মালিক বলল, গাধা তো তুই, থাকিস নিজের গণ্ডিতে, যা না পারিস বুঝে, ঢুকিস না শহরের চক্করে। কিন্তু বাবলুর জেদ, শহরে যাবে সে, প্যান্ট পরে, টাই বাঁধে, চলল উৎসাহে। রাস্তার মোড়ে পুলিশ বলল, কি রে ভাইসাব, এতটা স্টাইলি গাধা, মনে হয় অদ্ভুত খাপ। বাবলু বলল, আমি তো আজ গাধা নয়, মানুষের মতো কাজ করব, ওটাই আমার জয়। পুলিশ হেসে বলল, তাহলে তো জরিমানা দে, মানুষ হলে ট্রাফিক আইন ভাঙা তো ঠিক হবে। বাবলু চমক খেয়ে মাথা নিচু করে, বলল, গাধাই ভালো, গ্রামে ফিরে চলি আবার জোরে। মালিক দেখল বাবলু ফিরেছে সন্ধ্যাবেলা, হেসে বলল, বুদ্ধিমান গাধা, শহরের জ্বালা বুঝেছিস ভালা। বউ বলে, তেল নেই ঘরে, কিভাবে রান্না হবে? তুমি আনে তেল বাজার থেকে, এই সমস্যার সমাধান করো তবে। স্বামী বলল, তেল নেই? তুমি কি বলো, গত মাসে কিনেছিলাম আমি 3 বোতল তেল তো। বউ হেসে বলল, 3 বোতল গেছিল কোথায়? আমার মাথায় দিতে গিয়ে গেল সবটাই। স্বামী হতবাক, মাথা চুলকায়, বলে, তাহলে খাবার খাবে কিভাবে, দাও উত্তরটা আমায়। বউ বলে, মাথার তেল খেয়ে বেঁচে আছি এতদিন, এখন একটু নতুন তেল আনো, বরাবরের মতো বিনিময় দিন। স্বামী বলল, তোমার মাথার তেল বেশি দরকার, তোমার চুলের সঙ্গে তো আমার জীবনেও জুড়ে আছে সংবিধান। শিক্ষক মশাই ছিলেন একা, হাসি ছিল তার চিরকাল শেখা। ছাত্ররা বলল, মাস্টার মশাই, বিয়ে করুন, হবে জমজমাট ভাই। শিক্ষক ভাবলেন, আহা ভালো কথা, পোড়ানোর বাইরেও তো জীবনটা। খুঁজলেন পাত্রী, এলেন কয়েকজন, সবাই বলল, আপনি তো বেশি গম্ভীর জন। শেষমেশ পাত্রী পেলেন রমা, কথায় কথায় তার হাসির ঝর্ণা। শিক্ষক বেচারা গেলেন খুশি মনে, বিয়ের রাতে রমা বলল, কাগজ কোথায় রাখেন? শিক্ষক বললেন, এটা কি ধাঁধা? না রে ভাই, আমার নেই কোনো গাধা। রমা হেসে বলল, আজ থেকে শিখবেন, বই নয়, রান্নাঘরেও থাকতে হবে দিব্য। মাস্টারমশাই এখন রান্নাঘরে, বইয়ের বদলে হাত চালান করাইয়ে। ছাত্ররা দেখে বলেন হাসি চেপে, মাস্টারমশাই, আপনিই তো আদর্শ সপে। গোপাল ছিল এক অলস মানুষ, বসে বসে শুধু বানাতো গল্পের ফানুস। মা বলতো, গোপাল, কিছু করো, নইলে সংসারে হবে চরম ঝড়ো। গোপাল বলল, ঠিক আছে মা, চাকরি খুঁজতে যাব, আমার মন যা। গেল শহরে এক রিকশায় চেপে, মন ভরে হাসি, পকেটে নেই শেপে। প্রথমে গেল এক অফিসে সোজা, স্যার, আমি চাই এক চাকরির খোঁজা। লেখাপড়া জানি, জানি হিসাব নিকাশ, খুব ভালো করতে পারি ফাইলের জঞ্জাল। ম্যানেজার বলল, তোমার অভিজ্ঞতা? গোপাল বলল, না, তেমন কিছু নয় কথা। তবে স্যার, খাওয়া আর ঘুমের জন্য আমায় রাখা হবে তো সেরা। গুণ্য। ম্যানেজার হেসে বলল, আসছে কাল, ফিরে এসো তুমি, গোপাল মশাই। গোপাল ভাবল, এটা হলো সফলতা, চাকরি পাওয়া শুধু সময়ের খেলা।
পরের দিন অফিসে গোপাল এল। ম্যানেজার হেসে একটা বাক্স দিল। এখানে আছে তোমার কাজের উপায়, একটা প্যাকেট ভরো আর খুঁজে নাও রাস্তা। ভাই, গোপাল অবাক, প্যাকেট খুলে দেখে ভেতরে কাগজ আর কলম মেখে। ম্যানেজার বলল, চাকরি তোমার, কিন্তু এটা অফিস নয়, বাজারের ভার। গোপাল ফিরে এল বাড়িতে রাগে। মা বলল, কিছু পেলি? একটু ভয়। গোপাল বলল, মা, চাকরি পেয়েছি, কিন্তু কাজটা তেমন সুবিধার নয় বুঝি। তবুও শিখলাম এক গুরু সত্য, চেষ্টা ছাড়া মেলে না ভাগ্যের গন্তব্য। কাল থেকে আবার শুরু করব, এবার সাফল্য আসবে, আমি জানি ঠিক হব। বাসের ভিড়ে ঠেলাঠেলি, অফিসে বসে টেবিল টেলি। চায়ের কাপে ডুবিয়ে বিস্কুট, ফেসবুকে করি মিমের ডিসপুট। ইলিশ কিনতে গিয়ে দেখি দাম, পকেট কাঁদে, মুখে হায় রাম। পয়লা বৈশাখে ধুতি পাঞ্জাবি, আসলে তো ভুঁড়ি লুকোই সবখানে। বন্ধু বলে, কি খাচ্ছিস ভাই? আমার প্লেটে শুধু মুড়ি আর চায়। বউ বলল, কিনে দাও কানের দুল। আমার মাথায় ঘুরছে এমএস রুল। সিনেমার টিকিটের দাম দেখে হেসে বলি, চলো টিভিতেই দেখব, ভালো তো চলি। মাসের শেষে অ্যাকাউন্টে শুধু শূন্য, তারপরও বলি, জীবনটা অনন্য। সকালে উঠেই ফোন হাতে নেই, ফেসবুক খুলে শুরু করি দিন। মেসেজ, লাইভ, নোটিফিকেশন চেক, চা কফির নাম করিনি বিন্দুমাত্র দিন। মা ডাকে, বলি, এই আসছি। হাতের ফোন আর চোখের স্ক্রিনে ফাঁসি। টেবিলের পানটা পড়ে যায় মাটিতে, মা চেঁচামেচি বাড়ে তাতে। রাস্তায় হাঁটি, ফোন হাতে ধরি, গোটা দুনিয়া দেখি স্ক্রিনে ভরি। পিছনে গরু, সামনে কাটা, একদিন পড়লাম নর্দমার পাতায়। বন্ধুরা বলে, তোরে আর কি হয়, ফোন ছাড়া তুই জীবন ভুলে রয়। হেসে বলি, ভাই, এটাই দুনিয়া, ফোন ছাড়া আমি যেন হাঁস ভাত খুইলা। পেটুক বাবু আহা, কি আর বলি, খাবার ছাড়া তার মনি গলি। তেলে ভাজা পাঁপড়, মোয়া আর সন্দেশ, খেতে খেতে বাবু বলে, আরও কিছু ফ্রেশ। ভাতের সঙ্গে ডাল, সঙ্গে মাংস ভুনা, ডেজার্টে চাই আবার মালপোয়া গুনা। লুচি যদি হয়, তবে চাই ছোলার ডাল, নাই হলে রেগে বলে, এটা কি জঞ্জাল। মিষ্টির দোকানে যায় সকাল সকাল, দেখে দেখে বলে, সব কিনব কাল। তরকারি হলে ঝাল, না, এইটা নয়, মিষ্টি হলে বলে, বেশ ভালো হয়। পেটুক বাবুর কথা সবাই জানে, খাবার দেখলেই তার মুখে হাসি টানে। তবে শেষে বলি, খাবার খুব ভালো, কিন্তু পরিমিতি রাখা যে খুব চমৎকার। চলো। নিতান্ত সকাল, ঘুমঘরে চোখ, মা বলে উঠল, ওঠ ওঠ ওঠ। চোখ মেলে দেখি, চায়ের মগ সামনে, গরম চায় ভাসে দুটি পাউরুটি জ্যামনে। ঘুমে চোখ বুজে, মনে হলো স্বপ্ন, স্কুলে যাচ্ছি, পড়া ছাড়া কপট। স্যার বলে উঠল, এই বোকা ছাগল, বোর্ডে লেখো, কি লিখেছি গতকাল। ক্লাসের হাসি, আমি যে নির্বাক, বাজারে বোকা বলে সবাই দিল ডাক। বাঁচার আশায় বললাম এক কথা, স্যার, ভুলে গেছি, ক্ষমা চাওয়া ব্যথা। মাস শেষে বাবা খাতা হাতে নিল, রেজাল্ট দেখে কপালে হাত ঠেকাল। বলল, হে বিদ্যাসাগর, এবার বুঝলি, পড়া করবি, না হলে খাবি লাঠির ছড়ি। এভাবেই জীবন, চলতে চলতে হাসি, হাসির মধ্যে মিশে থাকে একটু খোটা ফাঁসি। জীবনের রঙ্গমঞ্চে করো একটু মজা, সবকিছুর মাঝে খুঁজে নাও সুখের সাজা। এক গাধা ছিল বনে, খুবই সরল প্রাণ, দিনভর ঘুরে বেড়ায়, মনের নেই কোনো টান। বন্ধু বানায় শেয়াল এক, চতুর ছিল বেশ, গাধা ভাবল, বন্ধুত্বে হবে মিষ্টি দেশ। শেয়াল বলল, চলো ভাই, যাব আম কুড়াতে, ফলের রাজা খাবো মিলে, লুকিয়ে বনে মাঠে। গাধা শুনে লাফায় খুশি। তোমার আইডিয়া ভালো, আম পেয়ে যদি খাই, হবে পেটের আলো। দুজন মিলে গেল বনে, এক বাগানের কাছে। গাধা বলল, আমি খাবো, তুমি পাহারা দিচ্ছ। শেয়াল হেসে বলে, ঠিক, খাও তুমি ভাই, তোমার জন্য পাহারাদার আমি আছি তাই। গাধা খেতে শুরু করল, আম বেশ মজার। বাগানের মালিক এলেন, হাতে লাঠি ভার। শেয়াল দৌড়ে পালালো তাড়াতাড়ি, গাধা রইল থামা। মালিক বলল, আজ তো তুই পাস্তা খাবি গাধা। গাধা ভাবল, বন্ধু আমার কোথায় গেল হায়। বুঝল পরে, শেয়াল তার ঠকিয়ে দিল দায়। এটাই হলো মজা বন্ধুর, বুদ্ধি চালাক মাপো। গাধার মতো বন্ধুত্বে সবকিছুই নষ্ট না করো।